হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জোশ একাডেমি চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে শুরু করছে আজকের আমাদের মক টেস্ট। তো মক টেস্টে যাওয়ার আগে তোমাদের একটাই কথা বলবো, যা যা চ্যানেলে নতুন থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করবে। তো দেখো, প্রথম প্রশ্ন দেখো, দক্ষিণ এশিয়া নামে পরিচিত কোন দেশ? অপশনগুলো দেখো, ভুটান, চীন, আফগানিস্তান নাকি ইন্দোনেশিয়া। তো দক্ষিণ এশিয়া নামে পরিচিত কোন দেশ? তো এটি সঠিক উত্তর কিন্তু ভুটান। তো এটি সঠিক উত্তর হবে। তারপর চলো নেক্সট কোয়েশ্চেনে। সর্বাধিক ও সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? মানে সর্বাধিক ও সর্বনিম্ন কেন্দ্র বিশিষ্ট জনসংখ্যা বিশিষ্ট। তো দেখো, এটি সঠিক উত্তর কী হবে? তো লাক্ষাদ্বীপ কিন্তু, ঠিক আছে, লাক্ষাদ্বীপ কিন্তু সর্বনিম্ন কিন্তু যে জনসংখ্যা সেটি কিন্তু লাক্ষাদ্বীপে আছে, এবং সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে আছে মানে জনসংখ্যা, সেটি কিন্তু অবশ্যই দিল্লি, মাথায় রাখতে হবে। তো দুটো কোশ্চেনে কিন্তু দু নম্বর, একটা যেটা কম সর্বনিম্ন জনসংখ্যা সেটা লাক্ষাদ্বীপ, যেটা বেশি সেটা কিন্তু দিল্লি। চলো নেক্সট কোশ্চেন। নেপালের দীর্ঘতম নদী কোনটি? কালীগণ্ডক, বাগমতী, কালী নাকি ঘরঘরা। তো এটি সঠিক উত্তর কি? তো দেখো, নেপালের দীর্ঘতম কিন্তু নদী কোনটি? এটি কিন্তু কালীগণ্ডক। অপশন এই কিন্তু হবে এটি সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন দেখো, চুখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? নেপাল, ভুটান, ভারত নাকি আফগানিস্তান। তো দেখো, চুখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? তো এটি সঠিক উত্তর কিন্তু ভুটান। অপশন বি কিন্তু হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, নিউক্লিয়ার রিয়েক্টরে নিউটনের গতিবেগ কমাতে কি ব্যবহার করা হয়? মিল্ক অফ লাইম, জিপসাম, হাইড্রোলিফ নাকি ভারী জল। তো নিউক্লিয়ার রিয়েক্টরে নিউটনের গতিবেগ কমাতে কি ব্যবহার করা হয়? তো এটি সঠিক উত্তর কিন্তু ভারী জল। অপশন ডি হবে এটি সঠিক উত্তর। মার্কিউরিক সালফাইড কোন ধাতুর রাসায়নিক নাম? ওয়াটার গ্যাস, কাপড় কাচা সোডা, সিনাবার নাকি জিঙ্ক হোয়াইট। তো মার্কিউরিক সালফাইড কোন ধাতুর রাসায়নিক নাম? এটি সঠিক উত্তর কিন্তু অপশন সি, সিনাবার। তো অপশন সি কিন্তু হবে সঠিক অ্যান্সার। ডিডিটি ফুল ফর্ম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ক্লোরোইথেন, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোমিথেন, ডাইক্লোরো টাইক্লোরো ডাইফিনাইল মিথেন নাকি কোনোটি নয়। তো দেখো, ডিডিটির ফুল ফর্ম কিন্তু ডাইক্লোরাইড ডাইফিনাইল ট্রাইক্লোরাইড ইথেন। তো এটা কিন্তু এর হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড কোন ধাতুর রাসায়নিক নাম? নাইট্রোলিয়াম, মিল্ক অফ ম্যাগনেসিয়াম নাকি কুইক সিলভার। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড কোন ধাতুর রাসায়নিক নাম? এটি সঠিক উত্তর কিন্তু মিল্ক অফ ম্যাগনেসিয়া। তো অপশন বি কিন্তু হবে সঠিক অ্যান্সার। তবে দেখো, তোমরা যারা এখনো কুইজ আমাদের দিচ্ছ না বা আমাদের চ্যানেলে এখনো যুক্ত হওনি, অবশ্যই নিচের ডেসক্রিপশনে চলে যাবে। তোমরা কিন্তু যুক্ত হতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, প্রত্যেকদিন কিন্তু কুইজগুলো দাও, তাহলে কিন্তু তোমাদের বেশ আরও ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের ফুসফুসের অ্যালভিওলাই সংখ্যা কত? 15 কোটি, 16 কোটি, 18 কোটি নাকি 19 কোটি। তো মানুষের ফুসফুসে অ্যালভিওলাইয়ের সংখ্যা কত? এটি সঠিক উত্তর কিন্তু 18 কোটি। তো অপশন সি কিন্তু হবে সঠিক উত্তর। মানুষের প্রজনন বৃদ্ধি কোন গ্রন্থি নিয়ন্ত্রণ করে? পিটুইটারি গ্ল্যান্ড, লিভার, হৃৎপিণ্ড নাকি এন্ডোক্রিন গ্রন্থি। তো এটি সঠিক উত্তর কি? তো মানুষের প্রজনন বৃদ্ধি কোন গ্রন্থি নিয়ন্ত্রণ করে? তো এটি সঠিক উত্তর কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড। অপশন এ কিন্তু হবে সঠিক উত্তর। কোন প্রাণীর দেহতল শ্বাসাঙ্গ রূপে কাজ করে? কেঁচো, জোক, হাইড্রা নাকি ঝিনুক। তো কোন প্রাণীর দেহতল শ্বাসাঙ্গ রূপে কাজ করে? এটি সঠিক উত্তর কিন্তু হাইড্রা। অপশন সি কিন্তু হবে সঠিক উত্তর। মানুষের শরীরে সারা দেহে রক্তের প্রবাহ সময় নেয় কত? তো 22 সেকেন্ড, 23 সেকেন্ড, 24 নাকি 25 সেকেন্ড। তো মানুষের শরীরে সারা দেহের রক্ত প্রবাহ সময় কত? তো এটি কিন্তু 22 সেকেন্ড। অপশন এই কিন্তু হবে সঠিক অ্যান্সার। কত নম্বর ধারায় বাক স্বাধীনতা প্রভৃতি স্বাধীনতা রক্ষা করার কথা বলা হয়েছে? 21, 22, 19 নাকি 24। তো কত নম্বর ধারায় বাক স্বাধীনতা প্রভৃতি স্বাধীনতা রক্ষা করার কথা বলা হয়েছে? তো এটি সঠিক উত্তর কিন্তু 19। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে রাজ্যের গভর্নরের অনুমতি ছাড়া কোনো অনুদান পাস করা যাবে না? তো 203, 204, 205 নাকি 206। তো সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যের গভর্নরের অনুমতি ছাড়া কোনো অনুদান পাস করা যাবে না? এটা কিন্তু 203 নম্বর ধারা। অপশন এই কিন্তু হবে সঠিক উত্তর। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাথে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশন পাও। তার সঙ্গে কিন্তু যারা নিচের টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হয়নি, অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও। সংবিধানের কত নম্বর ধারাগুলিকে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কে স্পষ্ট করা হয়েছে? 245 থেকে 236,
248 থেকে 256, 245 থেকে 263 নাকি 252 থেকে 256? তো সংবিধানের কত নম্বর ধারাগুলিকে কেন্দ্র রাজ্যের সম্পর্কে স্পষ্ট করা হয়েছে? এটা কিন্তু 245 থেকে 263-র মধ্যে। তো অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তারপর দেখো সংবিধানের কত নম্বর ধারায় নম্বর ধারায় রাজ্যসভার 12 জন মনোনীত সদস্য বেছে নেওয়ার ক্ষমতা আছে? 72, 80, 76 নাকি 70? তো সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যসভার 12 জন মনোনীত সদস্য বেছে নেওয়ার ক্ষমতা আছে? এটি সঠিক উত্তর কিন্তু 80। অপশন বি কিন্তু হবে সঠিক উত্তর। গৌড়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1529, 1530, 1552 নাকি 1540? তো গৌড়ার যুদ্ধ কত সালে হয়েছিল? এটি সঠিক উত্তর কিন্তু 1529। দেখো কোশ্চেন টাইপ কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে, তো নতুন নতুন কিন্তু অনেক কোশ্চেন আসবে। তো দেখো ধর্মাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবর ও রানা প্রতাপ, ঔরঙ্গজেব ও সুজা নাকি শেরশাহ ও হুমায়ুন? তো ধর্মাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটি সঠিক উত্তর কিন্তু ঔরঙ্গজেব ও দারার মধ্যে হয়েছিল। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেনে দেখো প্রথম গ্রিক যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? চন্দ্রগুপ্ত, সেলুকাস, অশোক ও কনিষ্ক, আলেকজান্ডার ও পুরুরাজ নাকি চন্দ্রগুপ্ত ও জৈনিক গ্রিক সেনাপতি? তো প্রথম গ্রিক যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটি সঠিক উত্তর কিন্তু চন্দ্রগুপ্ত ও জৈনিক গ্রিক সেনাপতি। অপশন ডি কিন্তু হবে সঠিক উত্তর। তারপর দেখো তোমরা এখনো অবধি যারা আমাদের পিডিএফটি নেওনি তারা কিন্তু অবশ্যই পিডিএফটি কিন্তু বাই করে নিতে পারো। সামনে কিন্তু অনেক পরীক্ষা আছে। পিডিএফ বাই করতে হলে নিচে ডেসক্রিপশন লিঙ্কে চলে যাবে। তাছাড়া আমার ফোন নাম্বার ওখানে দেওয়া আছে, তো ফোন নাম্বার দিয়ে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে কিন্তু নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কল করবে না, তোমরা এমনি মেসেজ করতে পারো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্ম হয় কত সালে? 1832, 1834, 1836 নাকি 1852? তো শ্রী রামকৃষ্ণদেবের জন্ম হয় কিন্তু 1836-এ। তো চলো তোমরা আরেকটা কথা আমাকে উত্তর দেবে, এই রামকৃষ্ণদেবের জন্ম কোথায় হয়েছিল? এটি কিন্তু তোমরা যদি জানো কোন শহরে হয়েছিল বা কোন গ্রামে হয়েছিল সেটি কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু বলবে। তারপর দেখো প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয় কবে? 1950, 1952, 1953 না 1954? প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয় কবে? এটি কিন্তু 1950-এ কিন্তু পালিত হয়। অপশান এ কিন্তু হবে সঠিক উত্তর। তারপর দেখো পার্বত্যময় নামে পরিচিত কোন দেশ? ইরাক, গ্রিক, নিউ ইয়র্ক নাকি মায়ানমার? তো পার্বত্যময় নামে কিন্তু পরিচিত কোন দেশ? এটি সঠিক উত্তর কিন্তু গ্রিক। তোমরা যারা এখনো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো। ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1919, 1945, 1946 নাকি কোনোটিই নয়? তো ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর কিন্তু 1946। অপশন সি কিন্তু হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের প্রথম মার্চেন্ট নেভি অফিসারকে? কর্ণব মালেশ্বরী, সোনালী ব্যানার্জি, পুনিতা আরোরা নাকি সুষমা চাওলা? তো ভারতের প্রথম মার্চেন্ট নেভি অফিসারকে? এটি কিন্তু কর্ণব মালেশ্বরী কিন্তু হবে সঠিক উত্তর। অপশন এই কিন্তু হবে সঠিক উত্তর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।